সানরাইজার্স হায়দ্রাবাদ তো আমরা ভেবেছিলাম যে ফায়ার থাকবে, কিন্তু সে ফ্লাওয়ার বার হলো। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে কী নেই, আর তার মধ্যে আজকে তারা কামেন্ডো ম্যান্ডিসকে খেলানো হয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ যে টিম 300 রাখার সাহস রাখে, সেই টিম 120 রানে অল আউট হয়ে গেল কলকাতার সামনে। মাত্র 120 রানে অল আউট হয়ে গেল কলকাতার সামনে। আর কলকাতা এটা ভালো করে জানতো যে হায়দ্রাবাদকে যদি হারাতে হয় তাহলে তাকে প্রথমে ব্যাট করতে এবং হায়দ্রাবাদকে পরে ব্যাট করতে দিতে হবে, মানে রান চেস করতে হবে। কারণ রান চেস করতে যে হায়দ্রাবাদ বারংবার ম্যাচ হেরেছে। হায়দ্রাবাদের কাছে কি নেই? ট্রাভিস হেডের মতো একটা বিধ্বংসী ব্যাটার আছে। অভিষেক শর্মা থেকে বেঁচে গেলে ঈশান কিষান থেকে বাঁচলে গেলেন নীতিশ কুমার রেড্ডি থেকে বাঁচলে গেলে হেনরি ক্লাসেন থেকে বাঁচলে গেলে কামান্দো ম্যান্ডিস থেকে বাঁচলে গেলে অনিকেত শর্মা, তারপরে প্যাট কামিংস। এত বড় একটা ব্যাটিং লাইন আপ রয়েছে হায়দ্রাবাদের কাছে, আর হায়দ্রাবাদ মাত্র 200 রান চেস করতে পারলো না। ইডেন গার্ডেনে প্রথমে কলকাতা ব্যাট করে 200 রানে টার্গেট দিয়ে ফেলেছিল। 200 রানের টার্গেট দিতে গিয়ে তাদের প্রথমেই কিছুটা হলে তাদের ব্যাটিং অর্ডার লড়বড়িয়ে গিয়েছিল, কারণ কুইন্টন ডিকক 1 রানে আউট হয়ে যায় সুনীল নারায়ণ 7 রানে। আর তারপরে 38 রান করে অজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন 27 বলে 38, আর অভিনব রঘুবংশী সে 32 বলে 50 রান করে পারিটা কিছুটা হলে সামলায়। কিন্তু সেই পারিতে গোল্ডেন মার্ক লাগিয়ে দিয়েছিল ভেঙ্কটেশ আয়ার। এই প্রথম 4টা ম্যাচ খেলেছে কলকাতা, তার মধ্যে এই প্রথম সেই ম্যাচে চলেছে। ভেঙ্কটেশ আয়ার 29 বলে 60 রান করেছে, 7টা 4 আর 3টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 206। রিঙ্কু সিং এই ম্যাচে ফিনিশ করেছে 17 বলে 32 রান করেছে, 4টা 4 একটা 6-এর সাহায্যে। আন্দ্রে রাসেল ফ্লপ যায়, আর তার ফলে কেকেআর 200 রান করতে সক্ষম হয় 20 ওভারে 6 উইকেট হারিয়ে। আর সেই রান চেস করতে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ রান চেস করতে এসে একদম বিপদে পড়ে যায়, কারণ তাদের প্রথম দিকে চলে যায় ট্রাভিস হেড 2 বলে 4 রান করে। আর তারপরে অভিষেক শর্মা 6 বলে 2 রান করে, ঈশান কিষান 5 বলে 2 রান করে। তারা সিঙ্গল ডিজিটে পরপর 3টা ব্যাটিং চলে যায়। আর তারপরে নীতিশ কুমার রেড্ডি সে ডবল ডিজিট করেছিল, মাত্র 19 রান করেছে 15 বলে। আর তারপরে কামান্দো ম্যান্ডিস কাছে খেলানো হয়েছিল, কামান্দো ম্যান্ডিস 20 বলে 27 রান করেছে। হেনরি ক্লাসেন 21 বলে 33। কিছুটা হলে হেনরি ক্লাসেন আশা জাগিয়েছিল। আমরা ভাবছিলাম যে হেনরি ক্লাসেন অনিকেত বার্মা রানটা চেস করে ফেলবে যখন 10 ওভারে 130 রান লাগে তখন, কিন্তু পরবর্তীতে কালে এসআরএইচ ল্যাক হয়। এবার ল্যাক হওয়ার ফলে এসআরএইচ ম্যাচ হেরে যায়, মাত্র 120 রান করতে পারে 16.4 ওভারে। আর আমরা যদি দেখি যে কলকাতার দিক থেকে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছিল বৈভব অরোরা, কারণ বৈভব অরোরাকে আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল। সে ইম্প্যাক্টও ফেলেছে, 4 ওভার বল করেছে, একটা মেডেনও নিয়েছে, 29 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর 2 নম্বরে ছিল হর্ষিত রানা, 3 ওভারে 15 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। সে বল চেপে রেখেছে, সে উইকেট পায়নি, 1টা পেয়েছে। কিন্তু তারপরে আসে বরুণ চক্রবর্তী, 4 ওভারে 22 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আন্দ্রে রাসেল 1 ওভার 4 বলে 21 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। সুনীল নারায়ণ 4 ওভারে 30 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। আর ফলে এসআরএইচকে তারা মাত্র 120 রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছে। বৈভব অরোরা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, কারণ সে 4 ওভারে 29 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর আমরা দেখলাম যে এরকম এসআরএইচ টিম হেরে গেল। এসআরএইচ টিম এর আগে আমরা জানতাম যে যখন এসআরএইচ টিম শুরু করে খেলা, তখন আমরা ভাবছিলাম যে এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ 300 রানের টার্গেট নিয়ে খেলবে। আর আমরা ভাবছিলাম হয়তো 200 রান তাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু একই ঘটলো, কলকাতার বোলিং লাইন আপের কাছে কলকাতা এর আগে পরপর 2টা ম্যাচ হেরেছিল, এবং তারপরে তারা 3টাতে 1টা জিতেছিল, এবং এবার 4টাতে তারা 2টা জিতলো। কিন্তু তাদের যে বোলিং লাইন আপ, সেটা বিধ্বংসী বোলিং লাইন আপ। কিন্তু প্রথম 3টে ম্যাচে দেখা যাচ্ছিল না, কিন্তু এই ম্যাচে দেখা গেছে। এর আগে কেকেআর 80 রানের চেয়ে বেশি রানে অনেকবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে 20টা ম্যাচ হেরে গেছে কেকেআরের আগাদিকে। এর আগে আমরা জানি যে ফাইনালে কেকেআর হারিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে। 2024 আইপিএলে ফাইনাল জিতেছিল কেকেআর, কিন্তু এবারও তারা সে টি-টোয়েন্টিটা অব্যাহত রাখলো। আমরা দেখেছি যে প্যাট কামিংস যেরকম সাইলেন্ট করে দিতে এসেছিল আইপিএলে, সে সব টিমকে সাইলেন্স করে দিবে, কিন্তু সে নিজেই সাইলেন্স হয়ে গেছে। আমরা যদি দেখি সবচেয়ে টপ টিমে রয়েছে পাঞ্জাব কিংস। আর তারপরে কলকাতা এখন পর্যন্ত 2টা ম্যাচ জিতলো, 4টার মধ্যে 2টা জিতেছে। আর এসআরএইচ 4টার মধ্যে মাত্র 1টা জিতেছে, 3টা হেরে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদ কি কামব্যাক করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে